আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য বিগ আপডেট। ইতিমধ্যে আপনারা অনেক পত্রপত্রিকায় দেখেছেন আপনাদের জন্য কিন্তু নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু পত্রপত্রিকায় উঠে আসছে। আজকে হচ্ছে আমরা যেটা অথেন্টিক পত্রিকা সেটা দৈনিক শিক্ষা, সেটা থেকে আপডেট খবরটা একেবারে মৌলিক যে বিষয়গুলো সেটা কিন্তু আজকে জানানোর চেষ্টা করব এই নতুন পে কমিশন নিয়ে। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটানি সম্পূর্ণ দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বিশেষ করে এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত এমপিএভুক্ত শিক্ষকদের এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকল ধরনের আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠিত, এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটা হচ্ছে 24 জুলাই 2025। চলেন বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রধান উপদেষ্টার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে কিন্তু এই কমিশনটা গঠন করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আর অর্থাৎ খুব শীঘ্রই কার্যকর হয়ে যাবে, এটা নিয়ে আপনারা কিন্তু টেনশন করবেন না। সেটা হচ্ছে দেখেন এখানে যখন এই কমিশনটা গঠিত হয়েছে তখনকার কিন্তু একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু ভালোভাবে দেখলে কিন্তু দেখতে পারবেন। তো এখানে ডিটেলটা জানাই, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু এই যে নতুন পে কমিশন যেটা প্রথমেই আপনারা দেখেছেন সেটা কিন্তু গঠিত হয়ে গেছে। বৃহস্পতিবার 24 জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতো। বৃহস্পতিবার 24 তারিখে কিন্তু উপজেলা পরিষদের বৈঠকে অর্থাৎ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে জাতীয় বেতন স্কেলের আওতাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যেটা নির্দেশ দিয়েছিল সেখানে অর্থাৎ পে কমিশন গঠিত হয়েছে। তো এই খবরটা জানিয়েছে প্রধান উপদেষ্টার, দেখেন এখানে লেখা আছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়। এই যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এটা কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্যটা কিন্তু জানিয়েছে। তো ভিডিওর মাঝখানে আবারও বলবো, যারা যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অর্থাৎ নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের প্রধান হবেন এবং কমিশন 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয় বিবৃতিতে। অর্থাৎ এই যে এই পে কমিশনটার প্রধান হচ্ছে জাকির আহমেদ খান, ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন জাকির আহমেদ খান, এবং এটার কিন্তু 6 মাসের ভিতরেই তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়ে গেছে, নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে খুব শীঘ্রই কিন্তু এই পে কমিশনটা কার্যকর হয়ে যাবে, আপনারা এটা টেনশন করবেন না। আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এরকম নিত্য নতুন আপডেট খবর সামনের দিকে পেতে চাইলে আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।